আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো যে ক্যান্সার কিভাবে বিকশিত হয়, শরীরে ছড়িয়ে পড়ে। তো আমরা জানি যে প্রত্যেকটা কোষেই কেন্দ্র থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে জিন, আরও গভীরে ডিএনএ। ডিএনএতেই থাকে যে আমাদের শরীরে কিভাবে কোন কার্যক্রম চলবে না চলবে তার কোড বা সংকেত। তো ডিএনএতে যেইভাবে সংকেত বসানো হয় বা বসে যায়, পরিবেশের কারণে, বংশগত কারণে বা বিভিন্ন যেগুলো আমরা আলোচনা করেছি আগে, বিভিন্ন কারণেই এই কোড আসলে চেঞ্জ হয়। তো এই কারণগুলোর ফলে যে বিকৃতি আসে তারই একরকম ফল আমরা ভোগ করি বিভিন্ন রোগে, বিশেষ করে ক্রনিক রোগগুলোতে। তো আমরা এখানে ক্যান্সার বিকাশের একটা সংক্ষিপ্ত চিত্র এঁকেছি। ডিন বা ডিএনএকে আসলে পরিবর্তিত করে পরিবেশক কারণ, অর্জিত দোষ বা নিজে থেকেই যেই ভুল বা যেই দোষগুলো বা যেই অন্যায় অনাচারগুলো আমরা করি নিজেদের উপরেই, তা বংশগতভাবে প্রাপ্ত কিছু রোগ কিংবা বদ স্বভাব বা প্রবণতা, আবার কিছু হলো আমাদের মায়োজম বা আমাদের স্বভাবগত জাতগত প্রবণতা। এইগুলো আমাদের জিনকে প্রভাবিত করে, বিকৃত হতে 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 একটা পর্যায়ে গিয়ে আমাদের জিনের মধ্যে আল্লাহ পাকের দান হিসাবে কিছু জিন থাকে ক্যান্সার সৃষ্টি করতে সহায়ক, আবার কিছু জিন থাকে ক্যান্সার সৃষ্টিতে বাধাদানকারী জিন। তো বিকৃতি যখন বেশি হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই বিকৃতির দল ভারী হয়ে যাওয়ার কারণে প্রোটো অঙ্কোজিন থেকে রূপান্তর হয়ে অঙ্কোজিনে পরিণত হয়। ঠিক একই কারণেই বিকৃতি বেশি হয়ে যাওয়ার কারণে তখন ক্যান্সার সাপ্রেসর যে জিন থাকে সেই জিনটা আর এদের সাথে তখন পেরে ওঠে না। এই বিকৃতি তখন কোষকে বৃদ্ধি করতে, কোষের বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং বিশৃঙ্খলাকে সীমার বাইরে নিয়ে যেতে বা অসীম করে দিতে সহায়ক হয়ে দাঁড়ায়। তখনই সেই অস্বাভাবিক বৃদ্ধিকে আমরা বলি ক্যান্সার। তো যদি আমরা এই চারটা কারণকে সমাধান করে দিই, আবারও নিজেদেরকে শৃঙ্খলায় ফিরাই, একটা মাত্রার আগে অবশ্য, কারণ যে কোনো ধ্বংস শুরু হয়ে যাওয়ার পরে তো আর তার শৃঙ্খলা ফেরানো যায় না। ধ্বংস পূর্ণাঙ্গ শুরু হয়ে গেছে যখন, তখন অসীম পর্যায়ে যদি চলে যায় তাহলে তখন আর তাকে শৃঙ্খলায় ফেরানো যায় না। কিন্তু তারও কিছু ধাপ আছে, তারও কিছু পর্যায় আছে যে বিশৃঙ্খলা আমরা মেপে নিব যে আমাদের জীবনী শক্তি বা আমাদের শরীর বা আমাদের জেনেটিক অবস্থাটা আসলে কোন পর্যায়ের বিশৃঙ্খলা চলছে তার ভিতরে। এগুলো আমরা ইনশাল্লাহ সামনের বার জানব। জেনে আমরা নির্ধারণ করব যে কতদূর পর্যন্ত বিশৃঙ্খলা হোমিওপ্যাথি দ্বারা বা পুনরায় লাইফস্টাইল ঠিক করে ফেলার দ্বারা আবার ফেরত আসা সম্ভব, আর কখন থেকে আর সম্ভব না। তো আমরা অবশ্যই এই ক্যান্সার চিকিৎসা করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখব। এটা বংশগত কারণ যতক্ষণ না কেটে দিব সমাধান হবে না। অর্জিত দোষ বা লাইফস্টাইলের বিভিন্ন দোষ যতক্ষণ পর্যন্ত না আমরা ঠিক করব সমাধান হবে না। ঠিক প্রত্যেকটা এরকমই। তো আশা করছি আমাদের এই তথ্যগুলো ক্যান্সার চিকিৎসায় আরও সহজ এবং সুন্দর রাস্তা দেখাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।